নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। এখন যাচ্ছি বাঁশকড়ল তুলতে। পাহাড়িদের একটা একদম পুরো বিভিন্ন ধরনের রান্না, যেটা বাঁশকড়লের তরকারি করব চিংড়ি মাছ দিয়ে। এখন যাচ্ছি বাঁশকড়ল তুলতে। চলুন আপনারা সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভীষণ বৃষ্টি হচ্ছে কিন্তু। দেখতে পাচ্ছি এই যে দেখুন বন্ধুরা, এই বাঁশ গাছ, এই যে কোড়ল সব ফুটেছে। এই যে নতুন বাঁশ যে বেরাচ্ছে, এরই কোড়ল। এর ভেতর থেকে কিন্তু শাঁসের মতো আছে, এইগুলোই ছাড়িয়ে রান্না হয়। এটা ছোট্ট আছে, আমি এদিকে আর দেখি। এই যে আরো একটা, দেখো এখান থেকে যত করছি নরম হবে তত ভালো হবে। এখানে একটা দেখুন বন্ধুরা, এই যে ছোটটা আমি কেটেছি, আর তোমাদের দাদাভাই ওই যে ভেতরে একটা বেশ বড়টা আছে, ওটাই কেটে দিচ্ছে। ওই যে দেখেছো কত বড়টা ওটা। আর এই বৃষ্টি হচ্ছে এই সময়, তো অনেক নতুন বাঁশ করে ভেঙে গেল না কি গো? না, আর নিচটা আর একটু কেটে না। এটা ফেলে হয়ে গেছে, এটা নরম একদম উপরে। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার বাড়ি চলে যাচ্ছি। বাঁশ কোড়লটা কেটে নিয়ে এসেছি। এদিকে এই যে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিচ্ছি। আজকে এই চিংড়ি দিয়েই বাঁশ কোড়ল রান্না করব। আমাদের এদিকে তো বাঁশ কোড়ল সেরকম খাওয়া হয় না, তবে পাহাড়ি এলাকায় কিন্তু ভীষণই একদম জনপ্রিয় রান্না এটা। সমস্ত চিংড়ি মাছগুলো একদম বাছা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়ে আমি চিংড়ি মাছও ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এই বাঁশ কোড়ল আর আলু কাটতে বসেছি। এটা কি বল? এগুলো বাঁশ গাছ, ওগুলোকে বলে বাঁশ কোড়ল। হ্যাঁ, রান্না হবে। আর সেখানে যে আমার ঘরে বাঁশ গাছ আছে পুকুর পাড়ে আশেপাশে, সেখান থেকে দিয়ে নিয়ে এসেছি। একদম নরম কচি অংশ, সদ্য যে নতুন বাঁশ বেরোয় সেইগুলো। আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এই যে বেরিয়ে এসছে। এগুলো কিন্তু খুব ভালো করে আগে ধুয়ে নিতে হবে। এই যে কাটা মতো হাতে রাখতে। উপরের এইভাবে সব খোসা খুব সুন্দর করে একদম তুলে নিতে হবে। দেখুন, দেখ কেমন দেখতে হলো, বাঁশের যেরকম হয়
এরকম হয়ে গেছে, কিন্তু এগুলো একদম নরম। দেখুন আজকে মাছ খাবি, মাছ খুবই নরম। আমি এইরকম সাইজের করেই কেটে নিচ্ছি সব। আজকে খাবো মাছ ভাজা। ভাজা হবে না, এগুলো চিংড়ি মাছ দিয়ে হবে কারি। এগুলো শক্ত হয়ে গেলে গিঁট হয়ে যায়। গিট গিট। এই যে দেখুন বন্ধুরা, আমার নতুন আংটি। এই আংটি আমার আংটি একটু বড়, অনেকটাই বড়। এত নরম, এগুলোকে সেদ্ধ করার দরকার নেই, এমনি ভাজলেই একদম হয়ে যাবে। দেখেছিস মা? না, আরেকবার তো ব্যাম্বু চিকেন। এটা আরো একদম নরম, যত গোড়ার দিকের গুলো পুরো নরম। কাটার সময় অসুবিধা, অন্য বাঁশ গাছের সব শেকড় আছে তো, কাটতেই জন্য একটু মা অসুবিধা আরেকবার হচ্ছে। যখন ব্যাম্বু চিকেন করবে এগুলো নিয়ে চলে আসবে, চিকেনের সঙ্গে এগুলোও হয়ে যাবে। কত হয়ে গেল দেখো। অনেকটা হয়ে গেছে, আর লাগবে না। আলুগুলোও এরকম কেটে নেবো, আলুর থেকে এটা আরো নরম। এটা একদম আজকে প্রথমই রান্না করছি, এর আগে কখনো কোনোদিন খাইনি। আজকে একদম ফার্স্ট টাইম রান্না করছি, কেমন হবে আমি নিজেও জানি না। আমি এই আলু থেকে নেব না। আলু আর বাঁশফোড়ন সব কেটে নিয়েছি, এবার উনান জ্বালিয়ে নেব। উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, এদিকে আদাটা বেটে নিচ্ছি। হয়ে গেছে, কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। মাছের মধ্যে লবণ মাখিয়ে নিলাম। মাছগুলো আবার কড়াইতে দিয়ে দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। আমি এই বাঁশকোড়ল কিন্তু আর সেদ্ধ করব না, একদম ভেজে নেব। আলু আর বাঁশকোড়ল একসঙ্গেই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। খুবই নরম, এটা সেদ্ধ করার কোনো দরকার নেই। লবণ, শুধু লবণ দিয়েই আমি ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে খুব সুন্দর একদম। এই যে দেখুন, একটু লালচে করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, অল্প একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, কয়েকটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ একসঙ্গেই পুরো ভাজা ভাজা হয়ে যাবে, টমেটোটাও গলে যাবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। টমেটোটাও গলে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা।
এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো আছে, সবটাই দিয়ে দিলাম। এবার মশলা একদম ভালো করে জল অল্প দিয়ে পুরো কষিয়ে নেব। তেল কিন্তু একদম খুব সুন্দর করে পুরো ছেড়ে গেছে মশলা থেকে। এবার ভেজে রাখা আলু আর মাসকড়ল দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছও দিয়ে দিলাম। এবার সব কিছু একটু ভালো করে কষিয়ে নেব। একদম ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। আর জল লাগবে না, সবকিছুই সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়। আমি আরো একটু থকথকে করে নেব। অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো আসে। একদম পুরো রেডি হয়ে গেছে। অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আজকে একদম বাড়িতে প্রথম আর একদম নতুন রান্না। মাছ বাচ্চা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কারি। বাঁশ বাচ্চা, এটাকে বলে বাঁশের কুড়োল। সেই হলো, এই ছোট মাছটাই বাঁশ বাচ্চা বলবে। তরকারি দেখতে তো বেশ ভালোই হয়েছে, খেতে কেমন? ভালো। এই খাচ্ছে, এখন সদ্য শুরু হলো খাওয়া। এদিকে মেঘ একদম পুরো ঘনিয়ে এসছে, অন্ধকার হয়ে এসছে আবার। আজকে বৃষ্টি হবে, মানে বৃষ্টি হবে। বৃষ্টি তো হচ্ছে কাল পরশু দিন থেকে। আর একটু করে হবে। মেঘটা পুরো কালো অন্ধকার হয়ে গেছে। স্বাস্থ্যসম্মত খাওয়া। টেস্ট লাগছে? অসাধারণ টেস্ট। মাছের কুড়োল একটা খাওয়া দেখে তুলে কেমন লাগছে দেখি। তোকে কেমন লাগছে খেতে? ভালো। দারুণ লাগছে। একটু শব্দ হচ্ছে না? শক্ত শক্ত আছে। একটু কচানো কচানো খাদ্য। এটা এরকমই হবে। কচ কচ হচ্ছে। একটা নরম হয়ে গেছে। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি, আর অবশ্যই একবার ট্রাই করবেন। আমিও আজকে একদম ফার্স্ট টাইম বাড়িতে রান্না করলাম। খেতে তো বলছে ভালোই লাগছে। আর আপনাদের কেমন লাগলো রেসিপিটি কমেন্টের মাধ্যমে লিখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা, গুড বাই।